কোরআন হাদিস নিয়ে আমাদের গবেষণার সময় এসেছে। মুসলমানরা দিকে দিকে যে মার খাচ্ছে, সেই মার খাওয়ার যে প্রতিরোধ করার সময় এখন এসেছে। এখন এখানে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছি, তখন আমাদের ফিলিস্তিনের যে ভাইয়েরা আছে তারা তাদের জীবন কিভাবে বাঁচাবে সেই প্রস্তুতি নিচ্ছে। আমরা এমন একটা সময় পার করতেছি যে সময়টাতে হচ্ছে ইহুদিরা আমাদের উপর অ্যাটাক করতেছে। তো আমাদের ইসলামী শিক্ষা বিশেষ করে হচ্ছে আমরা যে শিক্ষাটা অর্জন করতেছি সেই শিক্ষাটা যেন শুধুমাত্র হচ্ছে আমরা মুখস্থ করলাম সেই মুখস্থ বিদ্যার মধ্যে না হয়। সেদিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে হচ্ছে আমরা কুরআন পড়তেছি, হাদিস পড়তেছি, মুখস্থ করতেছি, কিন্তু কুরআন এবং হাদিস নিয়ে যে গবেষণা সেই গবেষণাটা আমরা করছি না। আমার মনে হয় কুরআন হাদিস নিয়ে আমাদের গবেষণার সময় এসেছে। মুসলমানরা দিকে দিকে যে মার খাচ্ছে, সেই মার খাওয়ার যে প্রতিরোধ করার সময় এখন এসেছে। আমরা চাই আমাদের ফিলিস্তিনের যে ভাইয়েরা আছে সেই ভাইয়েরা তাদেরকে আল্লাহ যেন তাদের উপর রহমত দান করে এবং আজকে আমরা যেন তাদের জন্য দোয়া করি। আর আমি হাফেজ সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি এতিমখানা এবং মাদ্রাসা যে চারতলা ভবনের যে উদ্বোধনের যে চারতলার কাজে যে শুরুটা করেছেন তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা তাকেও সাহায্য সহযোগিতা করবো। এছাড়াও যারা সমাজের যারা বিত্তবান রয়েছে তারাও যেন এইদিকে এগিয়ে আসে। আর আমি আমার পরিশেষে আমরা এটাই বলতে চাই, আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি, দেশটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হচ্ছে গৌরীপুরে আমরা লক্ষ্য করেছেন যে আমরা বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছি, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছি, নকল জুস কারখানা বন্ধ করেছি। আমি গতকালকে হচ্ছে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে 80 পিস ইয়াবা ছিল এবং মাদক বিক্রি প্রায় 20,550 টাকা ছিল এবং এর আগে কিছুদিন আগে কয়েকজনকে জেলে পাঠানো হয়েছে। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা যেন আমাদের প্রশাসনকে একটু তথ্য দিবেন। আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি, এটা নিশ্চিত থাকেন যে আপনাদের পরিচয় আমি গোপন রাখবো এবং গৌরীপুরকে একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ একটি গৌরীপুর উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের সর্বরকমের প্রয়াস অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।